আপনি নেবেন কবে? সাসি বেসালো না, আজকে আমি বেশি রুটি। জি, কি ইয়া দেবো, বত্তা দেবো? আনন্দ মানে শুধু দর্শকবৃন্দ, আমরা আজকে এখানে আসছি ভবানীপুর থেকে খুব কাছে কুষ্টিয়া মার্কেট। এই এলাকা নাকি কুষ্টিয়া থেকে আগত প্রচুর লোকজন অনেক বহু বছর যাবত এই এলাকা থাকেন। এই কুষ্টিয়ার ঐতিহ্যই হইতে পারে এই যে কালাই রুটি। আমরা অনেক সময় বিভিন্ন ভিডিওতে অনেক সময় দেখে থাকি যে কালাই রুটি। এখানে আমাদের আজকে এই ভিডিওটাতে এই বরাবরের মতো আমাদেরকে সুমন ভাই এখানে নিয়ে আসছেন। সুমন ভাই, কি অবস্থা? আপনি কি দেখছেন? খুব ভালো, এই যে বিক্রি করতেছি রুটি। আমি এটা দেখি নাই কখনো, এই ফার্স্ট। আমি ওদিনকে আসছিলাম আর সেটা নিয়ে গেছি, তো খুব আজকে নিয়ে আসলাম আর কি আপনাদেরকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কালাই রুটি খাচ্ছেন। হ্যাঁ, ওই যে দুজন নিচে দুটো বিক্রি করছে, অনেকেই কালাই রুটি খাচ্ছেন, যেটা খুবই আনকমন। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা বুঝবেন যে কালাই রুটি আসলে এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য বটে। আমরা কালাই রুটি নিয়ে আস্তে আস্তে কথা বলবো। এখানে মুরব্বী একজন আছেন, আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী আছেন, খাচ্ছেন কালাই রুটি। ওনারা হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ওনারা এই কালাই রুটি খান। মরিচের ভর্তা, শুটকির ভর্তা, পেঁয়াজ ধনেপাতা দিয়া বানানো ভর্তা। আর এই যে কালাইয়ের গুঁড়া, এই যে মাসকলাইয়ের গুঁড়া, আর এই যে আটার সাথে মাসকলাই মিশানো আছে। আর এই রুটিটা খাইতে অনেক সুস্বাদু। আচ্ছা, আমরা একজন মুরব্বীর সাথে একটু কথা বলবো এই বিষয়ে। খেতে খেতে এই মুরব্বীর সাথে একটু আলাপ হচ্ছে কালাই রুটির বিষয়ে। আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, কালাই রুটি খাচ্ছেন, এটা কি নিয়মিত খান আপনি? হ্যাঁ, ডেলি দিনই খাই। ডেলি খান? কি ভালো লাগে? ভালো লাগে। এখানে কি কালাই রুটি সবসময় পাওয়া যায়? সব সময় পাওয়া যায়। আচ্ছা, এটা মানে দামটা কত? দাম 30 টাকা। প্রতি পিস 30 টাকা? হ্যাঁ, প্রতি পিস 30 টাকা। প্রতি পিস 30 টাকা। সাথে কি কি ধরনের ভর্তা থাকে? কি কি ধরনের ভর্তা? মরিচের ভর্তা, ধনিয়া পাতা, মরিচের ভর্তা, কাঁচা মরিচ। ধনিয়া পাতা, মরিচের ভর্তা, কাঁচা মরিচ। আচ্ছা, এটা কি মানে স্বাস্থ্যকর খাবার ক্ষেত্রে? কি মনে হয় আপনার, কি ক্ষুধা নিবারণ হয় এটা খেয়ে? খিদে নিবার এখন আর সুস্বাদ খাইতে একটা আচ্ছা আচ্ছা সুস্বাদ স্বাদ আছে। আচ্ছা আচ্ছা, এটা এই এলাকা কত বছর যাবত এই কালাই রুটির প্রচলন? মেয়েরা 2-3 বছর ধরে বানায়। 2-3 বছর ধরে? হ্যাঁ, 3 বছর ধরে বানায়। উনি কোন এলাকা থেকে আসছেন? বা এখানে প্রায় 2টা দোকান আমরা দেখতে পাচ্ছি। ওই পাশেও কিন্তু আরেকটা দোকান আছে। না, ওই পাশে আমাদের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া। ওনার বাড়ি কুষ্টিয়া? হ্যাঁ, কুষ্টিয়া। আচ্ছা, বিশেষ কারণবশত এখানে যিনি কালাই রুটি বানাচ্ছেন উনি বলেছেন উনি কথা বলবেন না। এই জন্য আমরা ওই যে মুরব্বী বা এখানে যারা আছেন ওনাদের কাছ থেকে শুনে নিব এই যে ওনার বিষয়। আর এই যে উনি আছেন, যে উনি মানে কত বছর যাবত এখানে করতেছেন বা কবে থেকে আপনি দেখতে? 3 বছর ধরে করতে। মানে কালাই রুটি কি শরীরের পক্ষে কেমন? শরীরের পক্ষে আমি ভালো মন্দ বুঝি না, আমরা খাই, পেট ভরা ভালো লাগে এই আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যারা আছেন, এই যে মাহবুব ভাই আছেন, মাহবুব আপনি একটা কালাই রুটি নেন, খেয়ে আমরা লাইভলি দেখি। না, আমি বিক্রি করতেছি, আগে যে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, কাস্টমারকে আমরা আগে দিব, তারপর আমরা খাবো। এখানে অনেকেই দেখতে পাচ্ছি কালাই রুটি খাওয়ার জন্য রীতিমতো এখানে এক ধরনের ভিড় তৈরি হচ্ছে। আমরা হয়তো একটু পরেই খাবো। হ্যাঁ, এটা তো কিন্তু কালাই রুটি নিয়ে রীতিমতো হচ্ছে এক ধরনের আড্ডা চলতেছে। ভিড় ভাট্টা দেয়া রুটি নাই, রুটি কিন্তু নাই, হইতেছে একটু দেরি হবে হইতে। এই যে কাস্টমার রুটি কিন্তু নাই, আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে আপা হচ্ছে রুটি বানাতে বানাতে অনেকটা হচ্ছে ক্লান্ত, কারণ এত রুটির অর্ডার চারপাশ থেকে আসতেছে। ওই তুলনায় ওনার বাড়ি কুষ্টিয়াতে ওনার বাড়ি, এবং উনি এই এলাকায় এবং একমাত্র কালাই রুটির দোকান। আমরা যেটা আমরা অনেক দূর থেকে আসছি এটা দেখানোর জন্য। এখানে একজন ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলি। আমরাও দূর থেকে আসছি কালাই রুটি খাওয়ার জন্য। কোথা থেকে আসছেন ভাই? আমরা আসছি ওই কোটাপাড়া থেকে। কিভাবে শুনলেন এখানে কালাই রুটি বিক্রি? এখানে শুনছি, ওই অন্য লোকের মাধ্যমে শুনছি, বা আর একদিন আসছিলাম খাইতে। আচ্ছা আচ্ছা, এখনো খান নাই আপনি? না, এখন আসছি যে আর কি করে, আর কি বলে, এই জন্য লাইনে আছি। আচ্ছা, এমনি কালাই রুটি খাওয়ার অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা না থাকলে খুব সুস্বাদু খাবার দেখি খাইতে আসছি এটাই। আর এখানে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি যেটা অনেকটা ভিড় পড়ে গেছে। আমাদেরকে একজন হেল্প করতেছেন, আসলে কিভাবে ডাইরেকশনটা কিভাবে আসতে হবে এখানে। ভবানীপুর থেকে মিনাল মোড়ের সামনে এন থেকে দেখবেন, বলবেন যে নাম্বার মার্কেট যাব। হ্যাঁ, নাম্বার মার্কেট যাব এই কথা বললেই যা সবাই দেখাই দিবে। দেখাই দিলে জায়গায় বলবেন যে রুটির দোকান করুন না, কালাই রুটি।
তো সবাই বলে দিবে যে এই দোকান দেয়, একটা দোকানে এই জায়গায় আপনারা আইবেন পাইবেন এই জায়গায় সন্ধ্যার পর পরে। আমাদের সাথে একজন ওই যে সুমন ভাই আসছিলেন, উনি এখানে রীতিমতো হচ্ছে বিক্রেতা হয়ে গেছেন, ওনাকে আমরা পাচ্ছি না এই টিমের সাথে। উনি এখন কালাই রুটি বিক্রি করতেছেন, কারণ এখানে আপার দোকানে এত পরিমাণে ভিড় যে এখন আমরা নিজেরও রুটি পাচ্ছি না। এই ধোঁয়া উঠছে শীতের এই সন্ধ্যায়, কালাই রুটি সাথে ভর্তা, এটা যদি- এলাকায় খুব একটা আমেজ জমে গেছে এই দোকানটাকে কেন্দ্র করে। দেখেন তারপরে আমাদের পালা, এখন যদি কেউ আসে আর আমরা কাউকে দেবো না, এখন আমরা নেব। ওইখানে আছে এটা আর একটু নেবো। এই যে মাটির চুলার রান্না খুব স্বাদ, এবং মাটির চুলার রুটিও খুব স্বাদ। কিন্তু আমরা তো সবাই গ্যাসের চুলা খাইতে খেতে পেটেই পেটে গ্যাস বলে লেছি, কিন্তু এই মাটির চুলার রান্না খুব স্বাদ লাগে। আর লাকড়ি চুলা তো এবার বাসায় যেভাবে নর্মাল রুটি বানাই ওইভাবেই আটার কাইটা করে নেই, এটার সাথে মাসকলের গুঁড়া দিচ্ছে আর কি দিয়ে। আর এই যে এরকম তাওয়া, এটা আমরা কেউ তাওয়া বলে, কেউ খোলা বলে। আচ্ছা চাচি, এটা আপনারা কি বলেন? খোলা? হ্যাঁ, এটা খোলা বলে। এই যে খোলার মধ্যে দিছে, এই যে চুলা জাল জ্বলতেছে, দুয়া চোখে দেখতেছে না কিছু। বানা এই যে আটা আছে, আটার সাথে আছে আমার একটু দেন তো হাতে। এই যে আটার সাথে মাসকলাই, যেটা আমরা মাসকলাই বলে আর কি, মাসকলাই গুঁড়া দিছে। এই যে পিঠা, আমরা যেভাবে বাসায় পিঠা বানাই বেলুন, ওইভাবে পিঠা বানাই নিচ্ছে। নেওয়ার পরে এই যে এটা তাওয়ার মধ্যে দিচ্ছে আর কি। এটা অনেকক্ষণ সময় লাগে। আমাদের বাসায় রুটি কিন্তু এত দেরি লাগে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা একটু মনে হয় সময় নেই একটু বেশি, এই রুটিটা একটু সময় নেই বেশি। এই যে আমরা এখানে এই যে একটা কালাই রুটি আমরা পেয়েছি, এটা আমরা খাবো। এটা কি কি এই যে ভর্তা আছে, আপনি ভর্তা নেন, ধনিয়া পাতার ভর্তা। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। হ্যাঁ, গরম গরম কালাই রুটিটা আমরা একটু টেস্ট করবো এখন। আমাদের ঝাল এখানে শীতে প্রচন্ড ঝাল, এই যে এখানে নাকি সরিষা দেওয়া হয়েছে। হ্যাঁ, আরো খাইবো নাকি কেউ আসে ডাক দেন, চালু করে আসেন। খুব স্বাদের রুটি আমাদের। এই যে আমরা যারা আসছিলাম সবাই খাচ্ছে। কেমন? অনেক সুস্বাদু লাগতেছে। এই সর্বপ্রথম কুষ্টিয়া মার্কেটে এই কালাই রুটি মানে খুব সুস্বাদু। আমি মনে করি সবাই যেন এই দোকানে আসে, যেন কালাই রুটি খায়। ঠিক আছে, আমি তো আগে খাইছি, খাওয়ার পরে আপনাদেরকে নিয়ে আসলাম আর কি। আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা পুষ্টিকর খাবার। কারণ আমরা যে বাজার আটা খাই, আটাটা আছে এটা সবচেয়ে বেশি পুষ্টিকর। আবার কালাইটাও খুব পুষ্টিকর খাবার। জি, আবার ভর্তাটা, যে ধনিয়া পাতার ভর্তা আছে, খুব স্বাদের আর কি রুটিটা। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকবৃন্দ, আমরা তো প্রতিনিয়তই রোড ইন লাভ এই চ্যানেলটাতে ভিন্ন রকমের খবর নিয়ে আমরা আপনাদের সাথেই আছি। আজকে আমরা এখানে দেখলাম যে কালাই রুটি যদিও কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি কালাই রুটি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় কুষ্টিয়ার প্রচুর পরিমাণে মানুষ আছে, যাদের কাছে এই দোকানটা হয়ে উঠছে একটা খুব দারুণ একটা কেন্দ্রস্থল। ইতিহাস এবং ঐতিহ্য সহকারে সংস্কৃতির নানা রকম দিক আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে জানাচ্ছি ভালোবাসা, এবং আমাদের ভিডিও দেখবেন এবং নিয়মিত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।